আগামীকাল আসবে ইয়েস্টারডে। প্রিয়তমার ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি, তাই টলিউডে তার নাম হয়েছে বাংলার ক্রাশ। পিলু ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোট পর্দায় দেখা যায়নি ইধিকা পালকে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। তার সেই সাফল্যই প্রমাণ করেছে সত্যিই তিনি বাংলার ক্রাশ। জানা গেছে নতুন কাজের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি কারো প্রিয়তমা, আবার কারো কাছে কিশোরী। বিপরীতে কখনো শাকিব খান, কখনো দেব, আবার কখনো সোহম চক্রবর্তীর মতো নায়করা জুটি হয়ে কাজ করছেন। এভাবেই অভিনেত্রী ইধিকা পালের ঝুলিতে একের পর এক বড় পর্দার কাজ এগিয়ে যাচ্ছে। এবার নাকি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় নায়িকা হচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আগামী সিনেমার জন্য নাকি ইধিকার কথা ভাবছেন পরিচালক। সবটাই এখন প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত হয়নি কিছুই, কারণ কৌশিক এখনো ধূমকেতুর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। মাঝে অর্ধাঙ্গিনী 2 এর শুটিং সেরেছেন তিনি। আর ইধিকারও আগামী 1 মাস শিডিউল ফাঁকা নেই। এর মধ্যেই আগামী 29 আগস্ট মুক্তি পাচ্ছে ইধিকা সোহম জুটির সিনেমা বহুরূপ। এ কাহিনীতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নায়িকা। যদিও তাকে দেখলে এখনো সাধারণ মানুষের মনে কিশোরী গানের কথাই প্রথমে আসছে। অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি 2 সিনেমায়ও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। মাঝে যদিও শোনা গিয়েছিল এ সিনেমায় দেখা যাবে না তাকে। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে নাকি এ সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা পাল। সব জল্পনা উড়িয়ে জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি দেখা যাবে তাকেও। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।